রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আদাদ এবং মাদুদ সম্পর্কে। আদাদ মানে হচ্ছে সংখ্যা আর মাদুদ মানে হচ্ছে জায়গা গণনা করা হয়। তো এখানে কাম দ্বারা আমরা আদি থেকে কাম জানি যে কাম মানে হচ্ছে কত। এই কত দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে আদাদ। আর যেই সংখ্যাটা আমরা গণনা করবো সেটা হচ্ছে মাদুদ। যেমন আমি বলতে পারি যে একটি কলম, তাহলে একটি হচ্ছে এটা হচ্ছে আদাদ আর কলমটা হচ্ছে কি মাদুদ। এখন আদাদে আসলি, এই আদাদে আসলিকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন আদাদ এবং মাদুদ, আদাদ হচ্ছে আবার তিন প্রকার। আদাদ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আদাদে আসলি আর ওটাকে বলা হয় আদাদে জাতি। মানে দুটি নাম, একটা হচ্ছে আদাদে আসলি আর একটা হচ্ছে আদাদে জাতি। তার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তো আদাদে আসলি আমি বলেছি যে আদাদ হচ্ছে তিন প্রকার। আদাদ হচ্ছে তিন প্রকার, সংখ্যা হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে আদাদে আসলি, তাকে তার অপর নাম আদাদে জাতি। দুই নম্বর হচ্ছে আদাদে তারকিবি আর তিন নম্বর হচ্ছে আদাদুল কিসর বা কাসর। এই হচ্ছে তিনটি। এবার আদাদে আসলি আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এবার আদাদে আসলি কাকে বলে? আদাদে আসলি হচ্ছে মোট 12টা। কটা বললাম? 12টা। এক ওয়াহেদ থেকে নিয়ে আশারা পর্যন্ত, এটা কি আদাদে আসলি। 10টা হলো, আর মিয়াতুন আর আলফুন দুই কটা হলো 12টা। এই সর্বমোট 12টা সংখ্যাকে কি বলা হয়? আদাদে আসলি। এটা মনে রাখবে, আদাদে আসলি 12টা। তাহলে 1 2 3 করে 10 পর্যন্ত। আর আলফুন একটা হচ্ছে মিয়াতুন আর একটা হচ্ছে আলফুন, দিয়ে 12টা হলো না? এই 12টা হচ্ছে কি আদাদে আসলি। এবার আদাদে আসলিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে। তো এক নাম্বার হচ্ছে আল মুফরাদ। আর মুফরাদ মানে একক শব্দ। তো এই শব্দগুলো কি এক থেকে নিয়ে মানে ওয়াহেদ থেকে নিয়ে আশারা পর্যন্ত। কত? এক থেকে নিয়ে আশারা মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কি মুফরাদ। মানে এগুলো কার সাথে জোড় আছে? না। তো এই জন্য এগুলোকে বলা হয় কি মুফরাদ। যেমন ওয়াহিদ, ইসনানি, সালাসাতুন ইত্যাদি। এগুলো হচ্ছে মুফরাদ। দুই নম্বর হচ্ছে আদাদে মুরাক্কাব। কি হবে? মুরাক্কাব মানে যেগুলোকে যোগ করা যায়। কারণ যেগুলো তারকিব হচ্ছে এক কথা 11 থেকে নিয়ে 19 পর্যন্ত। 11 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যাগুলো কি বলা হয়? মুরাক্কাব। যেমন আমরা উদাহরণ দিতে পারি আহাদা আশারা রাজুলান। আহাদা আশারা রাজুলান, এইটাকে বলা হয় মুরাক্কাব। এটা 19 পর্যন্ত। কত পর্যন্ত? 19 পর্যন্ত। 3 নাম্বার আদাদে উকুদ। আদাদে কি? আদাদে উকুদ। আর উকুদ যেগুলো হচ্ছে যেরকম 20 30 40 50 60 70 80 90 এগুলোকে বলা হয় উকুদ। যেমন ইশরুনা কত? 20। তারপর তালাসুনা কত? 30। এইভাবে আরবাউনা, খামসুনা, সিত্তুনা এগুলো সবই কি আদাদে উকুদ। আর 4 নাম্বার হচ্ছে আদাদে মাতুফ। আদাদে কি? মাতুফ। হ্যাঁ, আদাদে মাতুফ। এটা হচ্ছে 19 থেকে নিয়ে 21 থেকে নিয়ে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় কি আদাদে মাতুফ। যেমন আমি যদি বলি যে 23টি কলম,
কটা কলম? 23টি। তাহলে আরবি কি হবে? সালাসাতু ওয়া ইশরুনা কালাম। হ্যাঁ, তাহলে এই যে মাঝখানে একটা ওয়াও দেখতে পাচ্ছি, এই ওয়াওটাই হচ্ছে কি, যেমন আমি যদি বলি সালাসাতু ওয়া ইশরুনা রাজুলান, রাজুলান, 23টি কি কলম, কলম রাজুল দিয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। মানুষ 23টি মানুষ বা ব্যক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আদাদে আসতি হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। প্রথমে আমরা সংখ্যা বলেছি যে আদাদ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আর তার 3 প্রকারের এক নম্বর কি? আদাদে আসলি। আর আদাদে আসলে আবার কয় প্রকার? 4 প্রকার। এটা ওয়াহিদ না, এটা ভুল হয়েছে আসলে। আহ তো কি হলো তাহলে? তাহলে আবার আদাদে আসলে 4 প্রকার। একটা আছে আদাদুল মুফরাদ, আদাদুল মুরাক্কাব, আদাদুল রুকুব আর আদাদুল মাতুফ। এটা বুঝতে পারলে তো? হ্যাঁ, তাহলে আমরা আদাদে আসলি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখলাম। এখন আমরা চলে যাব কোথায়? ওই যে বর্ণনা হচ্ছে 3 প্রকার, তার এক প্রকার আমরা আলোচনা করলাম কার? হ্যাঁ, আদাদুল আসলি সম্পর্কে আলোচনা হবে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি আদাদে তারতিবি। আদাদে কি? তারতিবি। এটা হচ্ছে 2 নম্বর প্রকার না? আদাদে তারতিবি, 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 তারতিবি। আদাদে কি? তারতিবি। এগুলোকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা। কি সংখ্যা? যেগুলো কোনো মান, ইজ্জত, সম্মান বোঝাতে যে নাম্বার ব্যবহার হয় সেগুলোকেই মূলত কি বলা হয়? ক্রমিক আদাদে তারতিবি। আর সেগুলো হয় ইসিম ফাইলের জন্য। কারণ জন্য? যেমন 1 নাম্বার আউয়াল, 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 হ্যাঁ, তারপর হচ্ছে সানি, আছে না? সানি। তারপর আউয়ালটা এখানে না দিয়ে আমরা বলি ওয়াহিদ। কি? ওয়াহিদ। ওয়াহিদ ইসমি ফাইল বলে মিলছে না? ওয়াহিদ, ওয়াহিদ। সানি, তারপর হচ্ছে কি সালিস, আছে না? সালিস। এইভাবে করে 10 পর্যন্ত, তাই না? তাহলে এর মুয়ান্নাস কি? ওয়াহিদাতুন, হ্যাঁ, ওয়াহিদাতুন, সানিয়াতুন, সানিয়াতুন, আবার সালিসাতুন, সালিসাতুন ইত্যাদি। এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় আদাদে তারতিবি। কি? আদাদে তারতিবি। এগুলো যখন আমরা ক্লাস বলি এটাকে আমরা কি বলবো? এই যে 2 নম্বর হয় তাহলে কি বলবো আমরা? গুরফাতুস সানি। কি? গুরফাতুস সানি, দ্বিতীয় রুম এটা, তাই না? তো এইভাবে আমরা করব। তারপর হচ্ছে যেগুলো সম্মানের ক্ষেত্রে, যেমন পরীক্ষায় রেজাল্ট আসলো, রেজাল্টের সময় আমরা কি বলি? যে প্রথম হয়েছে বা দ্বিতীয় স্থান অধিকার করেছে, বলি না? কেউ বলে না যে 2 হয়েছে, এরকম বলবে না। তাহলে সম্মানার্থে আমরা কি বলি? হ্যাঁ, আমরা যদি ঘরগুলো গণনা করি তখন আমরা 1 2 না, তখন আমরা কি বলবো আরবি থেকে? যে না, এটা হচ্ছে আউয়াল, হ্যাঁ, এটা হচ্ছে সানি, হ্যাঁ, এটা হচ্ছে সালিস, এটা হচ্ছে রবি, এইভাবে করে গণনা হবে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে সংখ্যাগুলো, এগুলো যেগুলো ইসিম ফাইলের ওজনে মিলছে সেগুলোকে বলা হয় আদাদে তারতিবি। সর্বশেষ হচ্ছে আদাদে কাসরা। আদাদে কি? কাসরা। আদাদে কাসরা। এগুলো কি? এগুলো হচ্ছে ভগ্নাংশ। এগুলো কি? ভগ্নাংশ। আমরা যে করেছি, যেমন আমরা যদি বলি যে নিস মানে কি? 2 এর 1 তৃতীয়াংশ, মানে অর্ধেক, নাকি? তারপর হচ্ছে সুলুস, বলি না? হ্যাঁ, তারপর হচ্ছে সুলুসু, তারপর হচ্ছে মাসনা, বুঝছি না? সুলুসু, তারপর হচ্ছে রুবু, হুমুস, সুমুন ইত্যাদি। এগুলোকে কি বলছে? আদাদুল থাকবে এগুলা। এই হলো সংক্ষিপ্ত আকারে আদাদ মন্ত্রের বর্ণনা। এখন আমরা সেগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি, এই ব্যবহার সম্পর্কে অনেকগুলো আলোচনা, আমরা সংক্ষিপ্ত সেগুলো আলোচনা করি। প্রথমত 1 2,
প্রথমত 1 2 এগুলো আমরা কিভাবে ইস্তেমাল করব, ব্যবহার করব, তাই না? এই দুটির ব্যবহার আলাদা, 3 থেকে 10 পর্যন্ত আলাদা, আবার 11 12 আলাদা, আবার 13 থেকে 19 পর্যন্ত আলাদা, 20 এর ব্যবহার আলাদা আলাদা, 21 22 এর ব্যবহার আলাদা, আবার 23 থেকে 99 পর্যন্ত এর ব্যবহারটা আলাদা। আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানব। তো 1 এবং 2 তার মানে কি আহাদ আর ইসনান, ইসনানি এই দুটির ব্যবহার কি? হ্যাঁ, এখন আমরা যাকে গণনা করব তখন আমাদের দেখতে হবে সে ওটা কি, ওটা যদি পুরুষ হয় মানে মাদুদ যাকে গণনা করা হচ্ছে, হ্যাঁ, সে যদি মাদুদটা যদি কি হয় মুজাক্কার হয়, তাহলে আমাদের গমতিটাও কি আসবে, আদারটাও কি আসবে, ওয়াহিদ আসবে একের ক্ষেত্রে। ঠিক আমাদের মাদুদ যদি মুয়ান্নাস হয়, হ্যাঁ, তাহলে আমাদের আদাদও কি আনতে হবে, মুয়ান্নাস আনতে হবে। যেমন আমি যদি বলছি রাজুলুন, রাজুলুন ওয়াহিদুন, রাজুলুন কি ওয়াহিদুন, তারপর আমি বলছি যে ইমরাতুন ওয়াহিদাতুন, তাই না? ইমরাতুন ওয়াহিদাতুন, এইগুলোর ক্ষেত্রে একই, মানে মুজাক্কার মুজাক্কার আসলে মুজাক্কার, আদা তো মুজাক্কার, মুয়ান্নাস আসলে আদা তো মুয়ান্নাস। ঠিকভাবে আমরা এখন 3 থেকে নিয়ে 10 পর্যন্ত গণনা করি, এর নিয়মটা কি? এই নিয়মটা একটু ব্যতিক্রম নিয়ম, একটু লক্ষ্য করবে। আমাদের এখানে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা কি? এর আগে আমরা পড়লাম কি 1 2 এর, যেহেতু আমরা সবগুলো উদাহরণ এখানে দিচ্ছি না, ভিডিও বড় হবে। এখানে আমরা যখন বললাম যে মাদুদ মুজাক্কার হলে আদাত কি হবে, মুজাক্কার, মাদুদ মুয়ান্নাস হলে আদাত মুয়ান্নাস। কিন্তু 3 থেকে নিয়ে 10 পর্যন্ত আমাদের গণনা করতে গেলে সম্পূর্ণটা বিপরীত হয়ে যাবে। তার মানে আদাত মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাত হবে মুয়ান্নাস, ঠিক আছে? মাদুদ যদি হয় মুয়ান্নাস তাহলে আদাত হবে মুজাক্কার। এক, এটা বুঝতে পারলে তো? তাহলে কি বললাম, আদাত যদি মুজাক্কার হয় তাহলে কি হবে, না সরি, মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাত হবে মুয়ান্নাস। এক। 2 নম্বর, মাদুদটাকে জমা আনতে হবে, মাদুদটাকে কি আনতে হবে, জমা আনতে হবে। 3 নম্বর, মাদুদটাকে জেদ দিতে হবে, কি দিতে হবে, জেদ দিতে হবে। কটা তাহলে কায়দা পাওয়া গেল যে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত আমাদের সংখ্যাগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি। যে মাদুদকে দেখবো মানে যাকে গণনা করছি তাকে আমরা দেখবো, সে যদি মুজাক্কার হয় তাহলে আদাতকে আমরা কি আনবো, মুজাক্কার আনবো। ঠিকভাবে আদাত যদি কি হয় মুজাক্কার হয় তাহলে এটা মুয়ান্নাস, আর মুজাক্কার আসলে এটা মুয়ান্নাস, আর যদি মুয়ান্নাস আসে তাহলে এটা মুজাক্কার। তাহলে এই ক্ষেত্রে আর কি করতে হবে, মাদুদটাকে জমা আনতে হবে, আর কি করতে হবে, মাদুদের কাসরা দিতে হবে। যেমন আমি যদি বলি যে 3টি কলম, কটি কলম, 3টি কলম, তাহলে এবার বলো যে কলম শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস, কলামুন মুজাক্কার না? তাহলে এখন আমি বলতে বলছি 3টি কলম, কটা কলম, 3টি কলম, 3টি কলম। তাহলে এই 3টি কলমকে 3টি যখন আমরা কলম বলবো তখন ব্যবহার করতে গেলে আমাদের 3টা জিনিস মাথায় রাখতে হবে। এখন আমাকে সংখ্যাটা আগে আনতে হবে নাকি? তাহলে এখানে আমরা কি মুজাক্কার আছে, তাহলে আমরা আদাতটা কি আনবো এখন, সালাসুন করব না সালাসাতুন করব, না সালাসুন। হ্যাঁ, যদি হ্যাঁ মুজাক্কার আছে তো তাহলে আমরা মুয়ান্নাস করব, ঠিক আছে? এখানে হবে সালাসাতুন, সালাসাতুন, এখানে তানবির করব না কারণ মুজাম্মালের তাকি হচ্ছে। এখন আমরা কি করব যে এই কালামটাকে এখন আমাদের জমা আনতে হবে, কি আনতে হবে, জমা। তাহলে কালামের জমা কি, আকলাম, কি হবে, আকলাম, আকলাম, আকলাম। এবার এখানে কি দিতে হবে, জেদ দিতে হবে, তাহলে কি হবে, সালাসাতু আকলামি, ঠিক আছে? ঠিকভাবে এটা যদি আমরা এখন কি মুয়ান্নাস, ধরো এখন আমরা একটা মুয়ান্নাসের উদাহরণ দিচ্ছি। আমি বললাম যে 3টি মাদ্রাসা, কটা মাদ্রাসা, 3টি মাদ্রাসা। তাহলে অবশ্যই বলো যে মাদ্রাসাটা কি মুজাক্কার না মুয়ান্নাস, মুয়ান্নাস। তাহলে এখন আমি 3টি মাদ্রাসা বলছি, কারণ আদাতটা কি আনতে হবে, সালাসাতু না সালাসু, সালাসু, গুড। কারণ এটা মাদুদটা কি আছে, মুয়ান্নাস আছে, তাই না? তাহলে সালাসু। এবার মাদ্রাসার জামা কি, মাদারিস, মাদারিস কি, মাদারিস, মাদারিসাতিন, মাদারিসাতিন।
এমন বলতে যে এটা তো জমা মোতাইল জমা হয়েছে, তো গায়ের মুসাক্কাল জানা দেওয়ার দরকার, কিন্তু না। কেন? যে এটা যদি পালানোর ওখানে মিলে যায় তাহলে এটা কি হবে না, ওয়াকফের কারণে যখন হা হয়ে যাবে তখন সেই কায়দা থাকবে না। তাহলে সালাসাতু মাদ্রাসা মাদারিসা 3, ঠিক আছে? ঠিকভাবে আমি যদি এখন বলি যে 9টি বই, কটা বই? 9টি বই। তাহলে 9টি বই, তাহলে এখন বইয়ের আরবি কি? কিতাব। কি আছে? কিতাব, কিতাবুন, তাই না? কিতাবুন, তাহলে কি কিতাবটা মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তাহলে আলাদা কি আনবো? মুয়ান্নাস। তাহলে কি আনবো? 9টি তিসআতু। কি হবে? তিসআতু। কেন তিসআতু বললাম? যেহেতু কিতাবটা মুযাক্কার। এখন কিতাবটা জমা কি? কুতুব। কিতাবের জমা কি? কুতুব। কুতুবিন। বুঝতে পেরেছ? এইভাবে আমরা গণনা করতে পারি। পারবে তো যদি ধরা যায়? স্যার বলতো একটা 4টি শিক্ষক, 4টি শিক্ষক। কি পারবে? হ্যাঁ, আসাতিজাতি না, আসাতিজি। হ্যাঁ, আসাতিজি। হ্যাঁ, আরবাআতু ওই এটা মুয়ান্নাস আছে, তাহলে এটা তো নিয়ে আসছে মাদুদ তার মুযাক্কার। তাহলে মুআল্লিমটা কি? মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তাহলে আদাবটা কি আনতে হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস তাহলে কি হবে? আরবাআতু, হ্যাঁ, আসাতিজি। হ্যাঁ, আসা আসাতিজা 3। গুড। এই হলো আমাদের 3 থেকে নিয়ে 10 পর্যন্ত গণনা, ঠিক আছে? তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আমরা বিস্তারিত এখানে আলোচনা করতে পারছি না। এখন আমরা কি করব যে 11 এবং 12 কিভাবে আমরা ইস্তেমাল করব। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে 11 এবং 12 এই দুটোর কায়দা একটু ভিন্ন। কি মানে 11 ও 12 এটা হচ্ছে মুরাব হবে। কি হয়ে যাবে? মুরাব। মানে আমরা জানবো যে এখন যদি আদাদ যদি মাদুদ যদি মুযাক্কার হয় তাহলে কি আদাদও মুযাক্কার। এবার মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদও কি মুয়ান্নাস। যদি আমরা বলি যে 11টা কলম, কয়টা কলম? 11টি কলম, তাহলে হবে কি আহাদা আশারা রাজুলান। রাজুলান এখানে দেখতে হবে যে আশারা, এই যে প্রথম বাক্যটা আশারা এবং রাজুলান, মাদুদটা এবং তার আগের অক্ষরটা মানে দশকের সংখ্যাটা সব সময়ের জন্য মাবনি থাকবে। বুঝতে পেরেছি? সব সময়ের জন্য কি থাকবে? মাবনি। এটা একদম 99 পর্যন্ত একই কায়দা। এই যে মাদুদটা এই চিরকালের জন্য নাসাবের হালাতে থাকে, নাসাবের হালাতে মাবনি থাকে। কার হালাতে? নাসাবের হালাতে মাবনি, মানে সর্বদাই জাবারই হবে। যে কেউ এর আগে আসুক বা পিছনে আসুক দেখার দরকার নাই, এই কিন্তু কি হয়ে যাবে? নাসাবের হালাতে মাবনি। তাহলে আহাদা আশারা রাজুলান, মাদুদ যখন মুযাক্কার তখন আদাদও কি, মাদুদ যখন মুযাক্কার তখন আদাদও কি হয়েছে? মুযাক্কার। তাহলে আমরা যদি বলি 11 জন মহিলা তাহলে কি হবে? তাহলে হবে আহাদের মুয়ান্নাস ইহদা। কি? ইহদা। আশারাতা, দা আশারাতে কি? ইমরাতান। তাহলে এখানে আমরা কি বললাম যে আমাদের এটা লক্ষণীয় বিষয় যে মাদুদ সর্বদা কি হবে? ওয়াহিদ হবে। কি হবে? ওয়াহিদ। আর কি হবে? ফাতার উপরে মাবনি। ফাতার উপরে কি? মাবনি। তাহলে আমাদের লক্ষণীয় বিষয় 99 পর্যন্ত আমরা কি করব? সর্বদা মাদুদ ওয়াহিদ কি হবে? সবসময় ওয়াহিদ হবে এবং ফাতার উপরে মাবনি। তবে ওয়াহিদ মানে মুযাক্কার নয়, মুযাক্কার হতে পারে, মুয়ান্নাসও হতে পারে, কিন্তু ওয়াহিদ হবে। ঠিক আছে? তো ইহদা আশারাতা ইমরাতান, তাহলে এইটা কিন্তু মুরাব হয়ে যাচ্ছে। এটা মুরাব চেঞ্জ হবে না। চেঞ্জ বলতে কি মানে এইটার কায়দাটা একটু মানে সামঞ্জস্যপূর্ণ। মানে এ মুযাক্কার হলে এ মুযাক্কার, এ মুয়ান্নাস হলে এ মুয়ান্নাস, এভাবে হচ্ছে। আর 12 এখন যদি বলি যে 12 জন পুরুষ তাহলে কি হবে? তাহলে ইসনা
রাজুলান। হ্যাঁ, রাজুলান। এখন যদি বলি যে 12 জন মহিলা, তাহলে সরি এই নুনটাতে আমরা এখন রাখবো না, নুনটা হিসাবের কারণে ইজাফতের কারণে এটা চলে যাচ্ছে। ইসনা আশারা রাজুলান। এখন যদি আমি 12 করি তাহলে হবে ইসনাতা আশারাতা কি ইমরাতা। বুঝা গেল এটা কায়দা। এখন আমরা 13 থেকে নিয়ে 19 পর্যন্ত কায়দা শিখব। এটার ইয়েটা কি কায়দাটা, এর কায়দা দেখো তোমরা যে এটার ক্ষেত্রে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আবার আদাত কি হবে, মুয়ান্নাস বিপরীত হয়ে গেল আবার। ওই যে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত যেভাবে বললাম, তবে এর কিন্তু মাদুদ সর্বদা ওয়াহিদই থাকবে আর জাবারই থাকবে। কিন্তু এখানে একটা কি ব্যতিক্রম হচ্ছে, উল্টা হচ্ছে। মাদুদ মুজাক্কার হলে আদাত মুয়ান্নাস, হ্যাঁ, আর যদি মাদুদ মুয়ান্নাস হয় তাহলে আদাত মুজাক্কার। যেমন আমি যদি বলি যে 13টি কলম, কটা কলম? 13টি কলম। তাহলে কলমটা যেহেতু মুজাক্কার, তাহলে আমাকে এখানে আনতে হবে সালাসাতু আশারা রাজুলান। এটা তোমরা মনে রাখবে, এইটা যে মাদুদের আগে দশকের ঘরটা মাদুদ যেমন হবে এটা তেমন পরিবর্তন হবে, ঠিক আছে? কিন্তু আদারটা শুধুমাত্র পরিবর্তন হচ্ছে। তাহলে সালাসাতু আশারা রাজুলান, সরি এটা সবগুলোই আমরা এখানে জাবার হবে সবগুলো। সালাসাতা আশারা রাজুলান, সালাসাতা আশারা রাজুলান। তারপর এখন যদি আমি বলি যে 16টা মাদ্রাসা, তাহলে কি হবে? 16টা মাদ্রাসা যদি 17টা মাদ্রাসা, তাহলে মাদ্রাসাটা মুজাক্কার হয়েছে, মুয়ান্নাস হয়েছে, তাহলে আদাতটা কি আনতে হবে? মুয়ান্নাস দিয়ে দিস। হ্যাঁ, তাহলে 16টা কেন সিত্তা কেন বলছো? সিত্তু, হ্যাঁ, সিত্তু কি হবে? আশারাতা মাদ্রাসা, ঠিক আছে? এবার যদি 17টা মাদ্রাসা তাহলে কি হবে? 17টা আশারাতা, এটা পরিবর্তন আশারাতা মাদ্রাসা। মাদ্রাসার আগে দশকের ঘরটা সেটা মুয়ান্নাস হলে এইটাও কিন্তু মুয়ান্নাস হয়ে যাবে। এটাও মুজাক্কার হচ্ছে, ঠিক আছে? এইটা আমরা কায়দা বুঝলাম। এখন কি, এখন হচ্ছে যে আমরা দর্শকের ঘর যেটা 20, 30, 40 এগুলো কিভাবে ব্যবহার হচ্ছে, এইগুলো কি ইশরুনা, এই ওয়াউন মানে জামা মুজাক্কার সালিমের মতো ব্যবহার হবে সবসময়। হ্যাঁ, এটা কি রফার আলাতে, কার আলাতে? রফার আলাতে কি ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, এইভাবে। কিন্তু যদি নাসাবের হালাত হয়ে যায় তখন ইয়া মাকাবে, ঠিক ওইভাবে আমরা যে জামা মুজাক্কার সালিমে ইয়া পড়েছি কি নাসাব আর জার কি হালাত নেই, ইয়া মাকাবিলে মাকসুর কে সাথ। তাহলে এখানে হবে কি, আমি যদি বলি যে আমি 20 জন পুরুষকে দেখেছি, তাহলে আরবি কি হবে? রাআইতু, হ্যাঁ, ইশরিনা, রাআইতু ইশরিনা রাজুলান, ঠিক আছে? এইভাবে ব্যবহার। এখন আমরা 21 আর 22, তো ঠিক 21 আর 22 যে কায়দা আমরা 11তে পড়লাম, 12তে পড়লাম, ওখানে ওই কায়দায় ফিট হবে। তবে মাঝখানে একটা ওয়াও লাগাতে হবে। কি লাগাতে হবে? ওয়াও। যেমন আমি যদি বলি যে 21টি বাড়ি, কয়টা বাড়ি? 21টি বাড়ি। তাহলে বাড়িটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি? আহাদুম ওয়া ইশরুনা বাইতান, তাই না? বাইতান, ঠিক আছে? ঠিক আছে, মুয়ান্নাসের ক্ষেত্রে ওকে আমি যদি বলি যে 21টি বাগান, কয়টা বাগান? 21টি বাগান, তাহলে কি হবে বলো?
ইহদাও ওয়া এই যে আমরা ইশনা বলছি এ কিন্তু মুজাক্কার হোক আর মুআন্নাস হোক এই পরিবর্তন হবে ইশনা ইশনাই থাকবে তবে রফার হালাতে ইশরুনা আর নাসাবের হালাতে বা জারির হালাতে কি ইশরি না মনে থাকবে এটা পরিবর্তন নাই তখন বলবে যে এটা মুআন্নাস হবে তাহলে এটাকে মুআন্নাস করব না ও ওইভাবেই থাকবে কি হবে ইহদাও ওয়া ইশরুনা হাদি কাতান হাদি কাতান সরি হাদি কাতান এটা হাদি আর হাদি ঠিক আছে এইভাবে পুরোটাই আমরা 99 পর্যন্ত একই ভাবে আর কোনো এখানে আর কায়দা নেই এখন যদি আমি বলি যে 45টি কলম এর আগে কি হবে তাহলে একই ভাবে তো একই ভাবে তাহলে আমি যদি বলি যে 45টি কলম তাহলে কি করব খামসাতু তাহলে কলমের আগে তাহলে আবার এই যে উল্টা করতে হবে কলমটা মুজাক্কার সাথে আদাতটা কি হবে মনে যাবে তাহলে কি হবে খামসাতু হ্যাঁ খামসাতু ওয়া তু আরবাউনা গুড আরবাউনা কালামান কালামান গুড ঠিক আছে তাহলে এই তো পাঁচে এই 99 ভাবে একই আর কোনো এখানে আর কায়দা নেই এখন শুধু আমরা 100 কিভাবে বলা হ্যাঁ এখন 100 এর ক্ষেত্রে আমরা মিয়াতুনেই থাকবে হ্যাঁ মুজাক্কার হোক বা মুআন্নাস হোক আর এর মাদুদটা কি হয়ে যাবে জের হয়ে যাবে কি হয়ে যাবে জের হয়ে যাবে যেমন যদি বলি যে 100টি কলম কি হবে আরবি মিয়াতু কালাম মিয়াতু কালাম এখন যদি বলি 1000টি কলম একই হবে ঠিক আছে তাসনিয়ার ক্ষেত্রে এটা আলফা হয়ে যাবে হ্যাঁ জমার ক্ষেত্রে আলফাই ব্যবহার হবে আলফা আলফা ইমরাতিন ওটা মুজাক্কারের অবস্থায় থাকবে আলফাটা এই মুআন্নাস হবে না আলফাটা হবে আর যেরকম মিয়াতুনটা এই মিয়াতুনই থাকবে এই ফির আবার মুজাক্কার হবে না আর আলফাটা মুআন্নাস হবে না ঠিক আছে তো এখন যদি আমি বলি যে তোমরা একটা আরবি করো যে 1121 জন ব্যক্তি তাহলে এর আরবি কি হবে বল 1121 জন ব্যক্তি তাহলে এর আরবি আমরা কি করতে পারি হ্যাঁ বলো আলফু মিয়াতু রাজুলিন 21টা কি বলবো আলফু মিয়াতু এই যে আলিফটা এটা রাসমুল খাত বলা হয় এটা দেখ জেরের পরে দেখ কোন আলিফ আসতে পারে না তাহলে এখানে আসলে কেন বলবে যে রাসমুল খাত এইভাবে লিখতে হবে মিয়াতু আলফু ওয়া মিয়াতু হ্যাঁ তারপর রাজুলি পুরুষ হচ্ছে পুরুষ হ্যাঁ বলো আহাদা রাজুলিন কারণ আহাদার কাছে তো আর মুজাক্কারে হচ্ছে তাহলে ইহেদা কেন বলছো আহাদা ওয়া ইশরুনা আলফু ওয়া মিয়াতু আহাদা ওয়া ইশরুনা রাজুলান এই যে এভাবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি হাজার শিখলাম এখানে আমরা 100 শিখেছি এখানে আমরা অন্যান্য সংখ্যাগুলো শিখতে পারলাম এই হচ্ছে মোটামুটি আজকের আদাদ ও মাদুদ সম্পর্কে সংক্ষিপ্ত